এরকম যদি বেজ কালারের সিট থাকে, যে কেউ একটু ধোঁকা খেতে পারে, মনে হতে পারে যে ইন্টেরিয়র মনে একটা বেজ ইন্টেরিয়র। আসলে তা না, আসলে হচ্ছে খুব সুন্দর একটা গর্জিয়াস ব্ল্যাক ইন্টেরিয়র। আবার এটা কিন্তু ডিপ ব্ল্যাকও না, একটু ডিফারেন্ট একটা লাইট শেড কিন্তু এখানে রয়েছে। আর উডেনগুলা খুব বেশি ডার্ক, বেশ সুন্দর, বেশ গর্জিয়াস কিন্তু। মানে আপনি যদি ব্ল্যাক ইন্টেরিয়র ধরেন, সেই ব্ল্যাকের ভিতরে ধরেন একদম ডার্ক একটা উডেন, দেখতে কিন্তু খুব স্মার্ট লাগতেছে, খুব সুন্দর। অনেক সময় যেটা হয়তো লালচে উডেন থাকে, সেটা কিন্তু না, খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। এই গাড়িতে আপনি কিন্তু পাচ্ছেন আইডল স্টপ, তাই বলে যে আবার সিট পাওয়ার থাকবে তা কিন্তু নয়, সিট পাওয়ার কিন্তু নেই। ইন্টেরিয়রটা অনেক সুন্দর, অনেক ফ্রেশ এবং পরিষ্কার একটা সিলিং। এছাড়াও ড্যাশবোর্ডের কোনো অংশে কোনো জায়গায় কোনো ড্যামেজ, কোনো ছেঁড়া, নষ্ট, ভেঙে যাওয়া, ফুলে ওঠা কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না। আর যে বলছিলাম ডিপ কালারটা গর্জিয়াস উডেন, এখানে কোনো স্ক্র্যাচ একদমই কিন্তু নেই। ড্রয়ারের কোনো অংশে ভাঙা, ফাটা, নষ্ট হয়ে যাওয়া, এখানে কোনো ক্লিপ ভাঙা, এমনকি এই যে আর্মরেস্ট, এখন সেন্সিটিভ একটা পার্ট, এই আর্মরেস্টটা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না। 9 ইঞ্চি মনিটরের একটা ডিসপ্লে লাগানো আছে। এছাড়াও খেয়াল করেছেন স্টিয়ারিং হুইলটা কিন্তু মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল। বাট ড্যাশবোর্ডের লাইটটা খেয়াল করেছেন, ব্লু লাইট ড্যাশবোর্ডে। সবকিছু মিলিয়ে বেশ লোডেড একটা কার। আর এটা হলো 2015-র একটা এলিয়ন, যার রেজিস্ট্রেশনটা হচ্ছে 2017 সালে। আর এই গাড়িটা কিন্তু প্রথম মালিকের ব্যবহারটা করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা।